নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি। যেরকম আগের দিনে আড্ডা হয়েছিল, আপনারা যদি আড্ডাটা আগের দিন না দেখে থাকেন, ওটা ভিন্টেজ ঘড়ির উপরে হয়েছিল। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবেন। আর আজকে আমাদের কলকাতা বাজ ক্লাবেরই একজন মেম্বার, আমার ক্লোজেস্ট বন্ধু অনিন্দ থাকবে, এবং তার সাথে তার কালেকশন নিয়ে একটা ছোটোখাটো আড্ডা হবে। তো বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সাথে আছে অনিন্দ। ঠিক আছে, তো অনিন্দ, ফার্স্ট কোশ্চেন যেটা, ঠিক আছে, আজকে তুমি কি ঘড়ি পরে আছো একটু যদি আমায় বলো। আজকে আমি পরে আছি হচ্ছে কালার ওয়ার্ল্ডলি আর্ট এডিশন। ওকে। সেটা আমি রিসেন্টলি কিনেছিলাম, জাস্ট কিছু মাসই হয়েছে, একেবারে হুম হুম। নিউ একদমই, মাইক্রো আচ্ছা। ব্র্যান্ড। তো হুম। সেটা আমি আজকে এটা পরেছি হ্যাঁ, টেরাকোটাতে। চয়েস করার কারণ কি? আরো তো মাইক্রো ব্যান্ড আছে। হ্যাঁ, অবশ্যই আমার চয়েস করার কারণ এটা একটাই ছিল যে এটার যে ডিজাইনটা তুমি দেখতে পাচ্ছ, হুম হুম হুম। এটার ডিজাইনটা অ্যাকচুয়ালি হ্যান্ড পেইন্টেড। ওকে। আচ্ছা। আর প্লাস এটা ওয়ার্ল্ডলি ট্র্যাডিশনের থেকে আসছে। ওকে। অ্যান্ড এটা মহারাষ্ট্রের অনেক পুরনো একটা ট্রাইব, ওকে। বহু বছর পুরনো। হুম তো ওইটার থেকে ইন্সপিরেশন নিয়ে যে হুম আর কি, যে কালার ব্র্যান্ড ওনার, হুম। ওনার ভিশন ছিল এটা যে উনি কমপ্লিটলি ওয়ার্ল্ডলি আর্টের ওপর এটা তৈরি করে এটা বানাবে। ওকে ওকে। তো হুম। সেই জন্যই আমার এটা আর আরো আমি যা চোখে হয়। দেখতে পাচ্ছি যে মুভমেন্ট নিয়ে বলো, কি মুভমেন্ট রয়েছে এটাতে? তো এইটাতে রয়েছে সেইকোর BK64 ওকে। মেকা কোয়ার্টস মুভমেন্ট। হুম অ্যান্ড এটা অবশ্যই আমরা সবাই জানি হুম যে এটা যথেষ্ট রিলায়েবল একটা মুভমেন্ট। হুম হুম। আর ইটস কোয়াইট ইউজফুল এজ ওয়েল। ওকে। কারণ কি এটা মানে চলেও বেশ অনেক দিন। হুম, স্টেনলেস স্টিল কোয়ালিটিটাও আমি দেখতে পাচ্ছি বেশ ভালো। হ্যাঁ, স্টেনলেস স্টিলটা এখানে ডাবল ডুয়াল ফিনিশ রয়েছে। ওকে। হুম এখানে বোথ ব্রাশড আর গ্লস ফিনিশ দুটোই হুম হুম। রয়েছে। মোটামুটি লাখ টু লাখ অ্যাপ্রক্সিমেট সাইজ কিরকম? লাখ টু লাখ অ্যাপ্রক্সিমেট আই থিঙ্ক, যতদূর আমার মনে পড়ে অ্যাবাউট 48 হবে। 48 হবে, মোটামুটি সবার হাতেই মোটামুটি মানিয়ে যাবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, বেলটা কিন্তু মনে হচ্ছে আমার আফটার মার্কেট নেওয়া। হ্যাঁ, হ্যাঁ। কারেক্ট। বেল্টটা অ্যাকচুয়ালি ইটস টপ গ্রেড লেদার, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। ওকে ওকে। এটা আফটার মার্কেটই, হুম হ্যাঁ। হুম হুম। আর সাথে এটার সাথে আমি পেয়ার করেছিলাম একটা স্পেসিফিক ক্লাস, ওকে। যেটাতে হুম আমি আলাদা করে এনগ্রেভিং করিয়েছি হুম জাস্ট কোম্পানির নেমটা। হুম বিকজ এটা আমার কাছে এতটাই একটা স্পেশাল ঘড়ি হয়ে হুম উঠেছিল, হুম হুম। দ্যাট ইজ ওয়াই আমি ভাবলাম যে এটা ওই জন্য একটু করে দরকার, নি। হ্যাঁ। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি এটা ক্লোজ লুক দিয়ে দেবো, মানে কতটা ওয়াচের প্রতি শৌখিন হওয়া যায়। একটা বাটারফ্লাই ক্লাস্পের উপরেও যে এনগ্রেভিং করে সেই কোম্পানির নাম লেখা যায়, মানে সেটা হয়তো কোম্পানিও অতটা ভাবেনি, ঠিক আছে, সেটা কিন্তু অনিন্দ করেছে। তো থ্যাংক ইউ। ফার্স্ট ওয়াচটা এটাই রইলো। নেক্সট দেখা যাক অনিন্দর বাকি কালেকশন গুলো কি আছে। ওকে স্নেহাশিস, তো তুমি আজকে কি পরে রয়েছো? তা আমি পরে রয়েছি, অ্যাকচুয়ালি প্রিন্টিংটা আছে ফ্যানিউশনেরই। ঠিক আছে, মনে হবে যে যারা ঘড়ি ভালোবাসে হঠাৎ কেন মানে এরকম একটা কাস্টম ড্রেস আপ বা জুয়েলারি ব্র্যান্ডের হুম। একটা কেন আমি ঘড়ি কিনেছি, অ্যাকচুয়ালি একটা মুভমেন্টটার জন্য। মুভমেন্টটা মিওটা মুভমেন্ট আছে 820S। তো এটা যখন অফার প্রাইস ছিল, আমি ফ্লিপকার্ট থেকে নেওয়া 5400 এর কাছাকাছি পড়েছিল। তো আমার মনে হয় যে ওই প্রাইসের মধ্যে যে মিওটা মুভমেন্টটা দিচ্ছে, সেটার জন্যই আমার মেইন অ্যাট্রাকশনটা হয়েছিল। এবং ব্ল্যাক ডায়ালের মধ্যে রয়েছে, সেটাও আমার সুন্দর লেগেছিল। এবং ওইটা আমি ইউজ করছি, কোনো সার্ভিসের কোনো ইস্যুও হয়নি। তো ওই জন্যই হচ্ছে এটা চুজ করা। আর মনে হয় যে ব্র্যান্ডটা দিয়ে দিয়েছে, আমার মনে হুম হয় হুম। এটা টাইমেক্স নিজেই সার্ভিসিং করে। ওকে ওকে, হ্যাঁ, এটা আমি নতুন জানলাম, কত কিছু জানার আছে। তো অবভিয়াসলি কিছু প্রবলেম হলে আপনারা যদি চান তো ভ্যানুশনের করে কিনতে পারেন। আমি পুরোপুরি বলছি না কিনতেই হবে, বাট ভ্যালু ফর মানি যদি আপনি অফারে পান এবং ওটা মুভমেন্ট রয়েছে, তো এই স্পেসিফিক্যালি এই মডেলটা হাফ স্কেলিটন আপনারা চুজ করতে পারেন। আমি ক্লোজ লুক দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি অনিন্দ যে বাকি কালেকশন গুলো আজকে নিয়ে এসেছে, তার মধ্যে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি টাইম এক্সেস স্কেলিটন অটোমেটিক। তো আমি একটা একটা করে ঘড়ি পিক করছি এবং অনিন্দ এক্সপ্লেন করবে যে কোনটা চুজ করেছে, কেন চুজ করেছে, এর উপর। ঠিক আছে, তো অনিন্দ ফার্স্ট বইটা আমি যেটা চুজ করতে চলেছি, এটা একটা টাইম এক্সে গ্রিন স্কেলিটন রয়েছে। ক্লোজার লুক আমি আরো দিয়ে দেবো ডিটেলে। তো অনিন্দ এটা চুজ করার কারণ কি বলো? তো এটার পেছনে একটা ফার্স্ট অফ অল একটা ভালো স্টোরি রয়েছে। ওকে। তো ব্যাপারটা হচ্ছে, আম, আমি সেই মুহূর্তে তখন আমার কাছে জাস্ট দুটো ওয়াচ ছিল। ওকে। সেটা হচ্ছে দুটোই ক্যাশিওর, হুম একটা নর্মাল হুম। অ্যানালগ, একটা নর্মাল ডিজিটাল। ওকে। আর খুব একটা আমার ঘড়ির প্রতি সেই মুহূর্তেও টান ছিল না। হুম
কিন্তু কিছু সার্কামস্ট্যান্সিয়াল সিচুয়েশনের জন্য হুম আমি হুম হুম অনেকটা ডিপ্রেশনে ছিলাম সেই ওকে টাইমটাতে। আর সেই মুহূর্তে আমি আহ, যেটা আমি আরেকটা জিনিস যেটা আমি করতে ভালোবাসি হুম সেটা হচ্ছে ফটোগ্রাফি, সেটাও আমি ওকে প্রায় ছেড়েই হুম দিয়েছিলাম। হুম হুম তো একদিন হঠাৎই এমনি অনলাইনেই দেখতে দেখতে আমি দেখলাম যে স্কেলেটন ওয়াচের প্রতি আমি পড়ছিলাম। ওকে পড়তে পড়তে আমার বেশ একটা ইন্টারেস্ট এলো ওকে হুম যে হাউ অ্যাবাউট আই গেট আ স্কেলিটন ওয়াচ। ওকে হুম তো ফার্স্ট আমার যেটা চোখে পড়লো ফ্লিপকার্টে গিয়ে অনলাইনে হুম অবভিয়াসলি সেলে, হুম তো আমি সেটা চেক করলাম, চেক হুম করে আমি তখন এই ঘড়িটা আমি চুজ করি। ওকে দিস ইজ মাই ফার্স্ট অটোমেটিক স্কেলেটন ডায়াল ওয়াচ। ওকে ওকে হুম আর আমি যা দেখতে পাচ্ছি বিল কোয়ালিটিও বেশ ভালো আর তুমি স্ট্র্যাপটা তো বোধহয় চেঞ্জ করেছো তাই তো হ্যাঁ, আমি স্ট্র্যাপটা এটা কাস্টম আগেন অনলাইন হুম থেকে নেওয়া। এবং সঙ্গে আপনি দেখবেন যে বাটারফ্লাই যে ক্ল্যাপসটা রয়েছে সেটা কিন্তু রোজ গোল্ড কালারের মানে ডায়ালের ইন্ডিসেসের সাথে ম্যাচ করে তো সুতরাং আপনি কতটা অ্যাম্পলিফাই করবেন আর মডিফাই করবেন ওয়াচ সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর কি মুভমেন্ট রয়েছে এটা একটু যদি বলো হ্যাঁ, অবশ্যই এটা মুভমেন্ট দেওয়া রয়েছে মিওটা 8 সিরিজের 82S0। ওকে হুম আর এটা ফুললি স্কেলিটনাইজ ডায়াল করা। ওকে হুম অ্যান্ড যেটা আপনারা হয়তো দেখতেও পাবেন, হুম অবশ্যই হুম স্নেহাশিস এটার ক্লোজ লুক ক্লোজ দিয়ে দেবো লুক আমি দিয়ে হ্যাঁ দেবে। হুম তো এটার গ্রিন কালার যেটা আর যে ইন্ডাইসেস গুলো হুম হুম অনেকটা রোজ গোল্ড, অনেকটা হালকা ব্রঞ্জ কালারের সাথে কম্বিনেশনটা। হুম 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 সো আমার চোখে এটা ভীষণই সুন্দর লাগে এই হুম কম্বিনেশনটা, হুম যে এবং কারণে আমি সত্যিই এটা সুন্দর নেওয়া। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই আপনি যতটা ধরুন ফ্লিপকার্টে যে ছবিগুলো রয়েছে বা যারা নিয়েছেন তাদেরও রিভিউ যে ছবিগুলো দিয়েছে ততটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না কতটা প্রিমিয়াম এটা লাগছে আমি আজ হাতে নিয়ে এটা বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি প্রিমিয়াম লাগছে এবং যত দামের মধ্যে কেনা রয়েছে বিগ বিলিয়নে সেটা কিন্তু একদম জাস্টিফাইড নেক্সট কালেকশনটা আমি দেখাতে চলেছি এটিও টাইমেক্সের একটি স্কেলিটন আরো ডিটেলস ক্লোজ লুক আমি দিয়ে দেবো রোজ গোল্ড বাটারফ্লাই ক্লাস দেওয়া আছে ডায়ালের সাথে ম্যাচ করে বলো যে এটার কি ডিটেল আছে কি মুভমেন্ট আছে কেন চুজ করলে এটা চুজ করলাম একটাই কারণে, কারণ কি আমার প্রথম স্কেলিটনটা যেটা হুম তোমরা সবাই দেখলে, হুম দেখার পর থেকে একটা ইন্টারেস্ট আরো চলে আসে হ্যাঁ আমার। হুম ঘড়ির প্রতি আস্তে আস্তে দেখতে পাই আমার ইন্টারেস্ট আরো বাড়তে হুম থাকে। হুম হুম বাড়তে বাড়তে তখন আমার একদিন টাইমেক্স ইন্ডিয়া ওয়েবসাইটেই আমি চেক করছিলাম, হুম হুম কারণ কি টাইমেক্সের ব্র্যান্ডটা আমার তখন নজর কেড়েছিল। হুম হুম তো সেই মুহূর্তে তখন দেখি এটা অ্যাভেলেবল রয়েছে। ওকে আর এটা যেহেতু একটা সিলভার সানবার্স্ট এফেক্টও রয়েছে, হুম হুম আর তার সাথে যে রোজ গোল্ড ইন্ডাইসিস, হুম সেম মুভমেন্ট 82S0 মিওটা হুম 8 হুম সিরিজের, হুম কিন্তু এটার ডিজাইনটা আর কালার কম্বিনেশনটা আমার চোখটা ভীষণ কেড়েছিল। হুম যে কারণে এটাকে আমি সবার আগে কেনার পরেই যেটা করি সেটা হচ্ছে স্ট্র্যাপ চেঞ্জ করি, যেটা আমি হুম করে হুম থাকি হুম ইউজুয়ালি। আর এটা একটা সুয়েড লেদার, টপ গ্রিন সুয়েড লেদার, আমি ওটাকে হ্যাঁ এটা চেঞ্জ কিন্তু করে, কিন্তু অনেক অ্যাম্পলিফাই করেছে লুকটা হ্যাঁ চেঞ্জ করে গিয়ে তারপরে আমি ওটা রোজ গোল্ড ক্লাসটা লাগাই। আর আগের ঘড়িটার হিস্ট্রির সাথে একটা কথা আমার মনে পড়লো লোকে কিন্তু ডিপ্রেশনে থাকলেও শপিং করে এবং ঘড়ি শপিংও করে এটা কিন্তু ওর কথায় বোঝা গেল আর আমি যেটা বলবো যেটা আমার দেখে মনে হলো গ্রিন ডায়ালটা কিন্তু অনেকটাই পপ আপ আর লাভ আপনি যদি একটু চান যে ডাল লুকের ওয়াচ থাকবে যে ফর্মাল অ্যাটায়ারের সাথে যাবে কিংবা আপনি কখনো কখনো ঘুরতে গেছেন তার জন্য একটা সিমিলার ওয়াচের দুটো অকেশনের জন্য আমি কিন্তু সাজেস্ট করবো এই ওয়াচটা আর নেক্সট যে ওয়াচটা রয়েছে সেটা সব তিনটে স্কেলিটনের মধ্যে আমার প্রিমিয়াম লাগছে ওই জন্য ওটা লাস্টে রেখেছি এটা কিন্তু ব্লু এর মধ্যে আছে স্টিল ব্লু এবং ভিতরে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন পুরো মুভমেন্টটা গোল্ডেন এর মধ্যে রয়েছে বাটারফ্লাই ক্যাপসটা গোল্ডেন রয়েছে আর ব্লু একটি লেদারের স্ট্র্যাপে রয়েছে বাকিটা তো তুমি বলবো অনিন্দ হ্যাঁ, বলো অবশ্যই। হুম তো আগের যে মডেলটা যেটা তুমি দেখলে হুম হুম ওইটারই সেম মডেল, বাট ওকে এটার কালারটা কমপ্লিটলি আলাদা। এটা হুম হুম আমার যখন আমি স্ক্রোল করতে করতে চেক করেছিলাম, হুম হুম এটাও তখন ছিল, এটা সেই মুহূর্তে নিইনি, ওকে কিন্তু এটা পরে আমার আমার চোখ যেহেতু ছিল, হুম এটা আমি হুম পরে নিই। হুম হুম এবং এটার একটাই যেটা ইউএসপি যেটা আমার বেস্ট লেগেছিল, হুম সেটা হচ্ছে এটার মুভমেন্টটা কমপ্লিটলি গোল্ডেন, অর হুম গিল্ড ক্যালিবার যেটা বলা হয়। একদম তো সেই কারণেই আমার এটা নেওয়া। হুম এটা এসছিল অবশ্যই লেদার স্ট্র্যাপে, আমার ওকে কোনো অসুবিধা ছিল না সেটা নিয়ে, হুম কিন্তু আমি ভাবলাম যে এটা যেহেতু ব্লু ডায়াল, তো হুম ব্লু ডায়াল ব্লু লেদার স্ট্র্যাপ নিলে কেমন হবে। হুম তো সেই জন্য আমি একটা ব্লু লেদার স্ট্র্যাপ অনলাইনে নিই, হুম অ্যান্ড সেটাকে পেয়ার করি উইথ আ গোল্ডেন ডিপ্লয়মেন্ট ক্লাস।
তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ঘড়ির শৌখিনতা থাকলে কতটা আপনি নিজের মধ্যে মডিফাই করতে পারবেন। আর হ্যাঁ, সত্যি যে গোল্ডেন পুরো স্কেলেটন মুভমেন্ট রয়েছে সেটা দেখতে সত্যি প্রিমিয়াম। আচ্ছা বলুন তো, প্রাইস এর ডিফারেন্সটা একটু বলো। প্রথম স্কেলেটন আর পরের দুটো তো বললে সেম হুম, হুম, মুভমেন্ট হুম, আছে। হুম। প্রাইস এর ডিফারেন্সটা একটু বলো। প্রাইস এর ডিফারেন্স বলতে প্রথম যেটা আমি নিয়েছিলাম হুম, সেটা হুম। ছিল অফার প্রাইসে অ্যাবাউট 5.5 ওকে। মতন। কিন্তু এইগুলো যেহেতু একটু ডিজাইনটা একটু আলাদা, হুম, আর যেহেতু আমি টাইমিক্স ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে হুম, নিয়েছিলাম, হুম, তো সেখানে আমার মোটামুটি এগুলো 11.5 পড়েছিল। হুম, হুম। তাহলে প্রাইস রেঞ্জটাও জেনে গেলেন। আপনাদের কতটা কি বাজেট আছে সেই অনুযায়ী আর কতটা কি কাস্টম আপনারা করবেন সেটাই। লাস্ট যে কালেকশনটা আমি দেখাতে চলেছি এটা একদমই কিন্তু অন্য, এবং সেটা হচ্ছে একটা এইচএমটি মডিফাইড ভার্সন তো কোনো হ্যাঁ, কারেক্ট, এটা মডিফাইড। মডিফাইড ভার্সন। ঠিক আছে, ক্লোজ লুক আরো আমি ভালো করে নিচে দিয়ে দেবো। এটা নিয়ে বলো অনিন্দ, কেন এটা চুজ করলে, কবে কোথা দিয়ে কিনলে? তো এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল হুম, যে আমি একটা কাস্টমাইজ করাবো একটা হুম, ঘড়ি। হুম, হুম। তো আমি বম্বের একজন সেলার রয়েছে গৌতম হরিয়ানি। ওকে। তো আমি ওনাকে কন্ট্যাক্ট করি। হুম, ওনাকে কন্ট্যাক্ট করার পর থেকে তারপরে ওনাকে আমি বলি যে এই রকম আমি ডায়াল চাই। এরকম ডায়াল হবে, হুম, হুম, হ্যান্ডস এই হ্যান্ডস হবে। হুম। আর এটা ফুললি লুম করা রয়েছে। প্রত্যেকটা ওকে, ইন্ডাইসিস ওকে। লুম করা রয়েছে অ্যালং হুম, উইথ যে মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড ওখানেও লুমিং করা রয়েছে। হুম। আর স্পেসিফিক্যালি বলা হয়েছিল যে রেড কালারের সেকেন্ড হ্যান্ড দিতে, যাতে এটার লুকটা আরো এনহ্যান্স আরো করা পপ যায়। আপ করে। আর সাথে এটা এক্সিবিশন কেসও বলা ছিল, হুম, যেটা আপনি হুম, দেখতে পাবেন। তো হুম, সেই জন্যই আমার এটা কেনা। প্লাস আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে কাস্টমাইজ আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে আমার নামের প্রথম ৩ টে লেটার্স বসানো রয়েছে। ওকে। আমার নাম অনিন্দ, হুম, ওখানে অনি বলে বসানো হুম। রয়েছে তা নামটা। আপনারা দেখে থাকবেন প্রচুর এরকম এইচএমটি অভিনাশ এবং আরো আরো আছে যেগুলো স্টক আসতো। তা আপনারা যখন কাস্টমাইজ এইচএমটি কোথাও কারোর কাছ থেকে নেবেন, ডায়াল তো করেইছে, ও নিজের নামটাও এনগ্রেভিং করেছে। ঠিক আছে, তো কতটা বাজে শৌখিনতা মানে মানুষ একটা থাকতে পারে যে বাটারফ্লাই ক্লাসিকের উপরে নাম এনগ্রেভিং করা যায়, ভিতরে ডায়ালেও করা যায়। তো সত্যি অনিন্দ, আমার টোটাল কালেকশনটা দেখে খুব ভালো লাগলো। আর বাকি নেক্সট। সো আজকে বন্ধুরা ক্যামেরার পিছনে কে আছে সেটা কিন্তু আপনাদের জানা দরকার। তো ক্যামেরার পিছনে আজকে আমার ফার্স্ট ভিডিও যার সাথে শুট করেছি সায়ন্তন রয়েছে। সায়ন্তন প্লিজ কাম। পুরো ক্রেডিটটাই ক্যামেরার সায়ন্তনের উপর আজকে, ঠিক আছে? হ্যাঁ, সায়ন্তন আজকে তুমি কি ঘড়ি পরে আছো সেটাও জানা দরকার। আজকে আমি পরে আছি একটা ক্যাশিও F91W, হুম, যেটা লোকে দেখে ক্যাশিও A158 বা A168 বলে ভুল করতে পারে, হুম, কিন্তু এটা নয়। হুম, এটা F91W, যেটা একটা রাবার স্ট্র্যাপে আসে। হুম, আমার রাবার স্ট্র্যাপটা ভালো লাগেনি, তাই আমি রাবার স্ট্র্যাপটাকে খুলে দিয়ে হুম, হুম, একটা সেম কাইন্ড অফ ব্রাশড স্টেইনলেস স্টিল ব্রেসলেট জোগাড় করলাম, সেটা হুম, লাগিয়ে দিয়েছি। হুম, পুরোপুরি মানে A158 বা A168 হুম, এর হুম, মানে সস্তা সাবস্টিটিউট যেটাকে বলে, হুম, সেইটা হচ্ছে এইটা। হুম, কাস্টমাইজ, পুরোপুরিভাবে হুম, কাস্টমাইজড এটা। হুম। আর কতটা ভ্যালু অফ মানি বলো, যে তুমি প্রচন্ড ভ্যালু ফর ও মানি। সুইমিংও করেছে এটা পরে। এইটা পরে আমি সমুদ্রে গেছি, হুম, জলে চুবিয়েছি, বরফ জমিয়ে দিয়েছি হুম, ঘড়িটার, কিচ্ছু হয়নি। মানে F91W সম্পর্কে তো আমার নতুন করে কিছু বলার নেই। হুম। F91W হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা ওবামা থেকে ওসামা, একটা বিশাল লেভেল তারা এ পর্যন্ত ইউজ করেছে। হুম, সেই F91W সম্পর্কে আমার আর নতুন করে কোনো হুম, ইন্ট্রোডাকশন দেওয়ার হুম, দরকার নেই, হুম, হুম। টু বি অনেস্ট। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লেগেছে। আর আমাদের স্পেশাল গেস্ট অনিন্দর একটা ঘড়িওগ্রাফি বলে একটা ইনস্টাগ্রাম পেজ রয়েছে, আপনারা সেটা ফলো করতে পারেন। ও সুন্দর সুন্দর ঘড়ির ছবিও ওখানে পোস্ট করে, সেটাও আপনারা দেখতে পারেন। ওর সাথে কানেক্ট করতে পারেন যে আপনি যদি টাইমেক্সে কোনো স্কেলিটান বা ও যেখান থেকে এইচএমটি নিয়েছে এখান থেকে মড আপনারাও নিতে চান, ওখানে ডাইরেক্ট ওকে ডিএম করতে পারেন, ও হেল্প করে দেবে। বন্ধুরা আশা করি তাহলে আজকের ভিডিওটি এনজয় করেছেন। আর অবশ্যই কিন্তু আগের ভিডিওটাও দেখবেন, ওটার সাথেও আমার বন্ধু সায়ন্তন ছিল, সুন্দর স্টোরি ছিল এই সিএমটির উপর, অন্যান্য ঘড়ির উপর, সেগুলো আপনাদের ভালো লাগবে। নতুন কোনো যদি ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটু যে বন্ধুরা আপনার ঘড়ি পড়তে ভালোবাসে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্টটাই আমার কাম্য। আর ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য। অসংখ্য ধন্যবাদ।